এই পাশ থেকে সরতে বলছে, আপনারা একটু বসুন। আমাদের দুবাচাইল হযরত দয়াল বাবা মোকলেশ্বর রহমতুল্লাহ আলাইহি সে দরবারের আমার বাবাজানের দরবার থেকে তারই আওলাদ আমার শানুশা বাবা, তার সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি সবার পায়ে ধরিয়া করি মানা, একটু নীরব থাকবেন সর্বজনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমি দুটি প্রশ্ন আমার বাবাকে করেছিলাম, অনেকটা জায়গায় তার দৌড়াদৌড়ি করতে হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে যেই কামে ঘাম নাই ওই কামের কোনো দাম নাই। ঠিক আছে, যেই কামে ঘাম আছে ওই কামে দাম আছে। তো দাম তো আছে বাবা, অনেক ভালো বলছেন। আমি পিছনের কোনো কথা নিয়ে গান বাজনা করি না, সামনে অনেক কিছু জানার দরকার। আমাকে একটা প্রশ্ন করছে, আমি তার জবাব দিব। আমি একটা শিল্পীকে প্রশ্ন করি আগে, কারণ আমার প্রশ্নগুলি জবাব দিতে একটু চিন্তা ভাবনা করতে হয়। অবশ্যই। নবীজি মেরাজে গেলেন, বুরাকে গেছেন, এই কথাগুলি আমার বাবাই বলছে কিনা? অবশ্যই বলছে। হ্যাঁ বলছে। বুখারী শরীফের হাদিস থেকে বুরাকের বর্ণনা দেওয়া হয়েছে, যেটা বিজলির চাইতে আরো দ্রুত গতি সম্পূর্ণ বাহন। বিজলির থেকে বারকুন, বারকুন থেকে হলো বুরাক। বিদ্যুতের গতি সীমা হলো 1 সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল। তার চাইতেও গতি সম্পূর্ণ হলো বুরাক। এই বুরাকে উনি পঞ্চম আসমান অর্থাৎ সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে। আমি এটা বাবা অস্বীকার কোনোদিন করবো না, করিও নাই। তবে একটা প্রশ্ন আগে আপনার কাছে কইরে রাখি, দেওবন্দ মাদ্রাসার মধ্যে একজন জবরদস্ত আলেম, তার নাম হইল রশিদ আহমদ গঙ্গোহী। এই রশিদ আহমদ গঙ্গোহী সাহেব তার ফাতোয়ায় রশিদিয়ার মধ্যে লিখছে, আল্লাহর ওলিগণ, আমার বাহার শাহ বাবা, আমার শাহ আলী বাবা, শাহজালাল বাবা, এরকম আল্লাহর ওলিরা এরা রওজার মধ্যে থেকে যানবাহন ছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তে মুহূর্তের মধ্যে হাজির হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা, ওলিরা যদি যানবাহন ছাড়া রওজার মধ্যে থাইকে এরা যদি ভ্রমণ করতে পারে, নবীর মেরাজ বুরাক লাগবে কেন? আমার কথাটা বুঝছেন নাকি? হ্যাঁ, নাম শুনছাও হাতি চালে নাচে, নাচাই দেখো নাই চালের অবস্থা কি হয়। আর একটা প্রশ্ন করুন, বসে বসে ভাববার সময় দেই, আগে প্রশ্ন কইরে লই। কোরআন শরীফের কথা, এটা হাদিস শরীফ না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগ হইতে অতি নিকটে। শাহরগ কোনটা? এই যে প্রাণশিরা, শাহরগের চাইতেও আল্লাহ নিকটে। কে কয়? আল্লাহ নিজেই কয়, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চাইতেও আমরা তোমার নিকটে। আমার এক বাবা এই প্রশ্নটা শুনে
দরবার শরীফ থেকে আমাকে 500 টাকা দিয়ে বাবা দোয়া করেছে। মারহাবা মারহাবা। একটু খেয়াল করতে হবে, কোরআন বলল আমরা শাহরগের চাইতেও নিকটে। আবার বলেছেন যেই দিকে তাকাও সেদিকে আমার মুখ। সুবহানাল্লাহ। পূব তাকাইলেও আমার মুখ, পশ্চিমের দিকেও আমার মুখ, উত্তরেও আমার মুখ, দক্ষিণেও আমার মুখ, উপরেও আমার মুখ, নিচেও আমার মুখ। যেখানেই তাকাও যেদিকেও তাকাও আমাকেই দেখবা। সুবহানাল্লাহ। এটাও কোরআন শরীফ। এবারে আসেন আর একটা বিষয় বলি। কোরআন শরীফে আল্লাহ বলছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা। হে দুনিয়ার মানুষ, তোমরা আমার রঙে রঞ্জিত হও। কোন মানুষ যদি আল্লাহর রঙে রঞ্জিত না হয়, রাসূল তো আল্লাহর রঙে রঞ্জিত। অবশ্যই অবশ্যই। কি বলেন? হ্যাঁ, তো আল্লাহর রঙে রঞ্জিত রঞ্জিত। 3টা কোরআন বললাম। এবার আসেন জালালউদ্দিন রুমি বলেন মান্না গাঞ্জাম হেদার জমিন আছে মান্না গাঞ্জাম হেদার জমিন আছে হলে কে দর জাম দার খুলু বেল মোমেনা লেখে দর দার খুলু বেল মোমেনা। আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী কোথাও আল্লাহর জায়গা হয় নাই, একমাত্র মুমিনের কালবের মধ্যে আল্লাহর জায়গা হয়েছে। আমার ছোট কাজল দেওয়া 200 টাকার মাঝে আমাকে ভালোবাসা দিয়েছে। আলহামদুলিল্লাহ। অনেক শিল্পীরাই গান শুনতে আসছে, আমি তাদের প্রতি ভালোবাসা রাখি। এবার আসেন, সাহাবারা প্রশ্ন করেছেন, আমার হুজুর পাক উত্তর দিয়েছেন। রসুল পাক বলেছেন আমি তো মেরাজ করেছি, আমার বান্দা কি হবে? আসসালাতু মিরাজুল মুমিন, সালাতের মধ্যে মুমিন লোকের মেরাজ হবে। আমার রাসূল বলেছেন কুলু বিল মুমিনিন আরশাল্লাহি তাআলা, মুমিনের কলব হইল আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। এই দলিলটি সবাই বিশ্বাস করেন না? করেন না? আচ্ছা, যদি এইটি বিশ্বাস করেন, এই যে বাড়িতে বাইরে উনি আসমান ছিদ্র করতে করতে গেল, ওইটি মানুম না কোরআন মানুম? এটাই প্রশ্ন। কথা কর না কে? হ্যাঁ খালেক ভাই, বাবাজি এই ভেজালটা হারবেন। খালেক ভাই মনে করে দিন। এত কাছে, এত জায়গায়, শাহরগের চাইতে নিকটে, যেখানে তাকাবো সেখানে আল্লাহর মুখ। এরপরে মুমিনের কলবে আল্লাহ, হ্যাঁ, আল্লাহর রঙে রঞ্জিত আল্লাহর অলিগণ। তাহলে এত কাছে থাকতে তার এত ভ্রমণ করার প্রয়োজনটা আমি বিশ্বাস করব কোনটা? এবার একটা গান শোনাবো। এবার আসেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ছোট এই যারা সিরাতুন নবী পালন করে, ঈদে মিলাদুন নবী মানে না, সিরাতুন নবী খুব মানে মানে
তাদের ধারণা উনি মরে গেছে। তাই কয়। নাউজুবিল্লাহ কবেন না, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাড়ি যায় কয়ে এই সিরা শাহিদ ওয়ার সাল্লাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এই শাহিদের ব্যাখ্যা করেছেন ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি মাহে মিলাদুন্নিয়ার মধ্যে বলেছেন, শাহিদ অর্থাৎ নবীজি 63 বছরের জীবনে থেকে যিনি যেমনি করে উনি পর্যবেক্ষণ করেছেন, এখনো মদিনার মধ্যে রওজা পাকের মধ্যে শুয়ে তেমনি করে উনি পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মানুষ কি লেখাপড়াই শিখছে রে বাবা। ওরে বাবা, এরা একেবারে মাটির এগুলো তো উন্ডা কয় নাই, এগো উস্তাদের নাম হলো ইবনে তাইমিয়া। বাবা গরুর খবর লইছে আজকে। নবীজি দুনিয়ায় পর্দা নিবার 500 বছরের মধ্যে এমন কোন কথা লেখার সাহস পায় নাই। 500 বছর পরে ইমাম তাইমিয়ার জন্ম হওয়ার পরে ইমাম তাইমিয়াই প্রথম বলেছিল, ওই মদিনার মসজিদ ঘরের মধ্যে একটা কবর আছে, ওই কবরের হাড় হাড্ডিগুলি ফেলে দিলে মানুষ শিরক থেকে মুক্তি পাইত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সাউন্ডগুলো বল পরিষ্কার করেন। কত শায়েক বাইরেছে, কেউ কাশেমি, হ্যাঁ কেউ মাদানি, ওরা বাইরে নবীর দরুদ কি আমি তো করবই না। নামাজ রোজা হজ যাকাতের চাইতেও গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর দরুদ ও সালাম। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে নবীরে সালাম দেওয়া হয় না, এ কথা কন না কেন? বাবা নবীরে সালাম দেওয়া হয়, শুধু নবীকে নয় নবীর আহলে বায়াতকে সালাম দেওয়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। রাখ, শুধু নবীর আহলে বায়াত না, এরপরে সলেহিনদেরকেও সালাম দেওয়া হয়, হয় না? ওয়ালা ইবাদিল্লাহিস সলেহিন। সলেহিন কারা? আমার বাহের শাহ বাবা, আমার বাহার শাহ বাবা সলেহিন। 360 জন আউলিয়ায় বাংলার জমিনে আসছে, সলেহিন অগণিত ওলি আল্লাহর দরবারে বাংলাদেশের মধ্যে, এরা সবাই সলেহিন। যাদেরকে সালাম না দিলে তোমার নামাজি হয় না, আর তাদের নিয়ে তোমার বাজে কথা কও। তোমার কইদের বেটা কয় কেজি? কইদের বললাম না রে, কইদের বেটা কয় কেজি? শালার বেজন মাজিনি কোন। হ্যাঁ উচিত কথা, সত্য কথা কইছে। একটা গান গাইল, আমার একটা প্রশ্ন করছে যে আমার হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন, সকলে বলতে হবে, যারা নবীরে ভালোবাসেন তারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের দরবার থেকে শিক্ষা দেওয়া হয়, নবীর আহলে বায়াতের মহব্বত শিক্ষা দেওয়া হয় আল্লাহর ওলিদের দরবার থেকে। 9 রবিউল আউয়াল আগমন করেছেন, আগমন করবার পরে 12 রবিউল আউয়ালে প্রকাশ হলো। 3 দিন আমার হুজুর পাক গোপন ছিল। উনি যে চলে গেলেন, ওনার মাকে উনি কি সান্ত্বনা দিয়ে গেলেন, উনি কোথায় গোপন ছিল এটা আমাদের জানার দরকার। বাবা, আব্দুল মুত্তালিব আমার হুজুর পাকের কি হয়? দাদা হয়। আমিনা বলছে, বাবা আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি তাকিয়ে দেখলাম তার জবান দিয়ে প্রকাশ হচ্ছে, ইয়া হাবলি উম্মতি। আমার সন্তান কি বলছে? ইয়া হাবলি উম্মতি। আল কিয়ামাতু আল কারিবা আল হাকিমু রাব্বুল জলিল ওয়া ইয়াকুলু আদম শফিউল্লাহ কি নাফসি নাফসি
ويقول داود خليفة الله نفسي نفسي ويقول موسى كلام الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول إسماعيل جبي الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي ويقول محمد رسول الله صلى الله عليه وسلم يا حبلي أمتي أمتي سبحان الله নবী জন্ম নিছে নবী তাশরীফ এনেছেন হ্যাঁ বাজান উনি তাশরীফ এনেছে এনেছেন আল্লাহ তাআলা বলেছিলেন আমি আমার হাবিবকে আগে আমি প্রাণ ভরে দেখব তারপরে মাখলুকাতকে দেখানো হবে সৃষ্টি হওয়ার পরে উনি মাকে বলেছিল মা তুমি একটু ধৈর্য ধরো আমার কাজ আছে আমি কাজ করে আসি আমি আমার বান্ধবের পক্ষ থেকে আসছি আমার রবের পক্ষ থেকে আসছি আর কিছু রহমত এবং নিয়ামত এই দুইটা জিনিস আল্লাহ আমাকে দান করেছেন ও আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কি আল্লাহ হইল রব্বুল আলামিন উনি কি রাহমাতাল লিল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে রহমত চাওয়া পাবে না রহমতের মালিক আল্লাহ না হ্যাঁ বেটা আল্লাহ হইল দেনেওয়ালা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল বন্টন করেন উলুহিয়াত আবুদিয়াত রুবুবিয়া এই তিনটা দরিয়ার মধ্য থেকে আল্লাহ তাআলার 14টা এলেম নবীজির সিনা মুবারকের মধ্যে ভরে দিয়েছিল সুবহানাল্লাহ কয়টা এলেম কয়টা এলেম একজন আল্লাহর ওলি শরীয়ত তরিকত হাকিকত মারিফত ওয়াহদানিয়াত নবুয়ত বেলায়েত রিসালাত খেলাফত মাওলাইয়াত জাহের বাতিন 12টা আর নবী সমস্ত নবীরাও ওলিরাও 12টা এলেমের সরদার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 14টা এলেমের সরদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরক্ত হন আমার কথা বিরক্ত হন যেই নবী সৃষ্টির থেকে 18,000 মাখলুকাত পর্যবেক্ষণ করে মদিনায় থেকেও বাসারে অবস্থায় করেছেন এখনো রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে এই পৃথিবীর পর্যবেক্ষণের দায়িত্ব অবজারভার করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবীকে চিনতে হলে কি করতে হবে আমার বাহার শাহ বাবার মতো একজন আল্লাহর ওলির কাছে যেতে হবে সেখানে দাঁড়িয়ে দরবেজি লালন শাহ ফকিরের ভক্ত দুর্দশার একটি গজল আমি গাবো একটা গান শুনলাম কোন প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে নিগুর প্রেম কথাটি তাই আজ আমি কোন প্রেমে প্রেমিক ফাতেমা সাইকে করেন প্রতি ভজনা কোন প্রেমের দায় ফাতেমাকে সাই উনি ভজে পতি উনি কয় মা তা আমার বাবা আবার আপনাকে জিগাইল আমার স্ত্রী যদি আমার বাবা কয় তাহলে কি থাকবো কে যাবো কোন বেশি থাকে কোন যাবো এই যে মাঝে মাঝে টেলিভিশন দেখবেন বন্ধু নাটক দেখেন না দেখি দেখি নাটকের মধ্যে আমার বাবা অফিসে যাইবো আরে ব্যাপারটা কি সময় হয়ে গেল না আরে সর্বনাশ আমার অফিসের টাইম চলে গেল আমার টাইটা কোথায় রেখেছো বাড়ির মধ্যে আমার মা কয় আরে বাবা একটু দাঁড়াও না আমি আসতেছি ও সেই বাবা শুনতে খুব ভালো খুব ভালো কথা কথা কর না কয় না বাবা কইলি তালা কয় তোমার কাছে কইছে কিনা যেগুলো কয় খালে কেরাব্বা তুমিও মাঝে মাঝে মা কাউ ঠিক পাও না ডাক পারে বাড়ি যাই ওই আবুলের মা পরের হানি উনি কি কয় মা কয় আমলে খালা তোর কয় না উনি কয় খালি আমার নামটা ঘুরিয়ে অর্ধেক টুক নাম অর্ধেক টু মা তাই তাই একটা গান শুনে ফেলুন
শান্ত হন। সব জায়গায় সব কথা বলি না, সবার সাথে সব গান হয় না, হয় না বাবা। যেভাবে সুন্দর করে কিতাবি মিরাজটা বুঝিয়েছেন, আবার আধ্যাত্মিক মিরাজটাও বাবা। ওই টাকাটা দাও তো, ওই টাকাটা দাও। আরেকজন বাবা আরো 100 টাকার তো চানকার বাবা, চানকারপুলের বাবা করিম মস্তান রহমতুল্লাহ আলাই, যার কথা আমি মাঝে মাঝে বলি, তার দরবারের পক্ষ থেকে আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। দরবারের পক্ষ থেকে আর 100 টাকা আওয়ালাখের জাহের বাতে, 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 তবে সে মুখ জানতে পারো, নবী চেনা হয় কামনা, মুর্শিদকে ধরো। নবী চেনা হয় কামনা, মুর্শিদকে ধরো। আওয়ালাখের জাহের বাতে, আওয়ালাখের জাহের বাতে, তবে সে মুখ জানতে পারো, নবী চেনা হয় কামনা, নবীকে ধরো, মুর্শিদকে ধরো। আওয়ালাখের জাহের বাতেন, তবে সেই ভেদ জানতে পারো। আমার নবী চেনা হয় কামনা, আগে একজন মুর্শিদ ধরো। নবীকে চিনতে হবে। ছিল, আছে, আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। ছিল, আছে, থাকবে। যদি সেই নবীকে চিনতে হয়, আমার বাহার শাহ বাবার মতো একজন আল্লাহর ওলির কাছে গিয়ে সেই সন্ধান। আল্লাহর নূরে সে নবী হয়, সারা জাহান তার নূরে গয়। আল্লাহর নূরে ওরে যে নবী হয়, বলে জিন্দা 4 যুগের উপর। নবী চেনা হয় কামনা, মুর্শিদকে ধরো। নবী চেনা হয় কামনা, মুর্শিদ ধরো। আল্লাহর নূরে যে নবী হয়, সারা জাহান তার নূরে। এই জন্য হায়াতুল মুরসালিন বলে জিন্দা 4 যুগের উপর। তাই নবী চেনা হয় কামনা। নবী অংশ কলা রূপে, 3 রূপ ধরে 1 রূপে। নবী অংশ এই কলা রূপে, তিন রূপ ধরে 1 রূপে। নবী অংশ
ঘটেতে অংশ নুরতার সব ঘটেতে বাতুনে নয় নবী কয়ে নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো আর নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো কলা রূপে মদিনাতে জাহের হলো তরিক দিতে কলা রূপে হে মদিনা ওরে জাহের হইল তরিক দিতে কলা রূপে পিনার ভেদ তাহারো নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো বাসার দেহ খাকে থুয়ে মুর্শিদ ভজন আইন দিয়ে বাসার দেহটা খাকে থুয়ে এই মুর্শিদ ভজন আইন দিয়ে বাসার দেহ আকারে সাকারো ধরো নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো আপনারা জানেন মেরাজ কয়বার হয়েছে এটা আমরা জানি মেরাজ নবীজি সূরা নজমের মধ্যে যে বলা হলো অকাবা কাউসাইন ওয়া আদনা নিকটবর্তী ছিল আরো নিকটবর্তী হলো বাবা তার দুইটা আয়াত আগেই আমার আল্লাহ বলছেন তার সঙ্গে আমার আরেকবার দেখা হয়েছিল ওই বৃক্ষের নিকটে এই যে মেরাজ আপনি আর আমি গাইতেছি এটা হলো উম্মতের মেরাজ তার আগেও তার সঙ্গে আমার আরেকবার দেখা হয়েছিল ওই বৃক্ষের নিকটে এই সূরা নজমের
ওই কাবা ওই আয়াতের 2 আয়াত আগে আল্লাহ তাআলা আবার, কিন্তু আমরা তো জানি একবার এই যে তার আগে যে একবার হলো দুনিয়াতে আসার পরেই তাহাকে নেওয়া হয়েছিল আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর কামলিয়াত, আল্লাহর মাওলাইয়াত, আল্লাহর নবুয়ত সমস্ত কিছু আমার নবীকে বুঝিয়ে দেওয়ার জন্য দুনিয়াতে আসার পরেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়েছিলেন 12ই রবিউল আওয়ালে প্রকাশ করে দিয়েছিলেন। কোন দিকে যাব বুঝি না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মরুভূমি তো। মদিনার একটা ঘটনা বলি। মদিনার মরুভূমি দিয়ে হাঁটছে, একটি জায়গার মধ্যে আল্লাহ রসুল বসে পড়েছেন। সঙ্গে ছিল মাওলায়ে কায়নাত আলী কারামুল্লাহ ওয়াজহু। রসুল পাকের কাছে বসছেন, হাত জোর করে করজোরে মিনতি করে অনুমতি নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখেন আপনারা বিরক্ত হন নাকি বাবা? আমি একটা কথা বলি, জামাই যিনি, আমি যদি কারো জামাই হই, আমার শ্বশুর আমারে কি করবো? জামাই কইব না? জামাই বলবে, খুব বেশি হইলে আদর করে ডাক দেবো, আব্বা ভালো আছো নাকি, তাই তো? আবার আমি তো আমার শ্বশুরের শ্বশুরই বলুন। সন্তান তো বাবাকে বাবাই বলবে, তাই তো বলবে। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু আমার নবীজির শ্বশুর। শ্বশুর না? হযরত ওমরের শ্বশুর। মাওলা আলী জামাতা, ফাতেমা হলো মেয়ে, আয়েশা সিদ্দিকা তার বিবিগণ। কোন সময় তাকে দুনিয়াদারি সম্পর্ক তৈরি কেউ ডাকে নাই, সবাই বলতো ইয়া রাসূলুল্লাহ। তো মাওলা আলী দুইজনে বসে আছেন। মাওলা আলী আমার নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় আপনার কাছে জানতে চাই। ছোট, খুব ছোট বাজাও এটা। নবীজি বলছে, কি জানতে চাও একটু বলো। অনুমতি দেওয়া হলো। তার আগে আপনার কাছে প্রশ্ন করি, দয়াল নবী আর মাওলা আলী সম্পর্ক কি? কি? চাচাতো ভাই, আবার জামাই, আবার ভক্ত। শুধু তাই নয়, নবীজির কোলে চড়ে মানুষ হয়েছে মাওলা আলী। মাওলা আলীর মায়ের কোলে লালন পালন হয়েছেন দয়াল নবী। আচ্ছা, তারে মাওলা আলী চেনে না কিরাউনি? তো রসুল পাককে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কে? নবীজি একটু মুস্কি হাসে বলে, আলী তুমি কি পাগল নাকি? আমি কে তুমি আমারে চেনো না? কইল না। কেন চেনো না তুমি? 18,000 মাখলুকাতের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ছায়া পড়ে জমিনের মধ্যে, আপনার ছায়া জমিনের মধ্যে পড়ে না। আপনি কে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীজি বলছে, কেন? আমি তোমার চাচতো ভাই। কইলে, আমি আমার চাচতো ভাইরে চিনি। আপনি কে তাই বলুন। বললো, আমি তোমার শ্বশুর। কথাগুলি পাগলামি হয় না? কেউ কে বলি কয় চাচতো ভাই, আবার কয় শ্বশুর। মাওলা আলী বলে, আমার শ্বশুরে আমি চিনি। আপনি কে? 18,000 মাখলুকাতের মানুষ আল্লাহর ইবাদত করে, আর সেই আল্লাহ নিজে আপনার জন্য দরুদ পড়ে।
পড়ে না? আরে বাজা ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হুজুর আপনি কে? নবীজি কয় আমি তো হাসান হুসাইনের নানা। মৌলা আলী কয় আপনি হাসান হুসাইনের নানা? আরে আমি তো হাসান হুসাইনের নানা রে খুঁজি না। আমার হুজুর পাকের চেহারা মোবারকটা পরিবর্তন হয়ে গেছে, কেমন যেন একটু এলোমেলো হয়ে গেছে। আবার জিজ্ঞেস করেছে হুজুর আপনি কে? বললে আমি ফাতেমাতুল জোহরার বাবা। মৌলা আলী তাকায় দেখে আমার হুজুর পাকের চক্ষু মুবারক ভরা পানি টলমল করছে। মৌলা আলী চিন্তা করছে আমার বড় বেয়াদবি হয়ে গেল, আমি বড় অপরাধ করে ফেলেছি। হাত জোর করে কদম মুবারকের মধ্যে চুম্বন করেছেন। সুবহানাল্লাহ। হুজুর আমি শুধু জানতে চেয়েছিলাম আপনি কে, আমার অপরাধ আপনি ক্ষমা করুন। নবীজির কদম মুবারকের মধ্যে পড়ে যখন চোখের পানি ফেলতেছিল, আমার হুজুর পাক মাওলা আলীকে তুললেন, বুকের মধ্যে নিয়ে বললেন, হে মাওলা আলী তুমি কাকে দেখতে চাও? মান রানী ফাকাদ রাইল হক, আমাকে যে দেখছে তিনি হককে দর্শন করেছে। যারে দেখলে আল্লাহরে দেখা হয়ে যায়, হককে দর্শন করা হয়, তার আবার মিরাজ কিসে? নবী কি এই বিষয়টি আমাদের বোঝা হয়। এখানেও একটা কথা রেখে যায়, যারে দেখলে হককে দেখা হয়। আমি তো মিরাজের বিষয়টা এখনো এমন একটা জায়গায় বাবা কথা রাখছে, যার জন্য আমি বাধ্য হয়েছি কথাগুলি বলার জন্য। বাংলাদেশে কোন অনেক শিল্পী, সবাইকে শ্রদ্ধা জানাই, সবাই ভালো শিল্পী, আমি সবচাইতে ক্ষুদ্র শিল্পী। আমরা যারা বাউল গান করি, এই বিষয়টা যদি আমরা মানুষকে বোঝাতে না পারি, তাহলে যেভাবে খারেজি ও হাবিরাজ আমাদের নবীকে নিয়ে যেভাবে টানা হেসরা করছে, তাতে মোহাম্মদ ইসলাম টিকায় রাখা কষ্ট হয়ে যাবে। আমি আর কথা বলবো না, আমি বাবার কাছ থেকে এই বিষয়গুলি আজকে শুনবো। আমি নবী তত্ত্ব দু একটা গান গিয়ে বসবো। বাবাজি আপনি যত ইবাদত করেন, কোন ইবাদতের মধ্যে গ্যারান্টি নাই আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আছে? কিন্তু একটা ইবাদত যদি আপনি করেন, আপনার জীবনের সব গুনাহগুলি মাফ হয়ে যাবে। এটা আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা করেছেন। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। হে রাসূল আপনি বলে দিন। আর আমাদের দেশে বর্তমানে বাইরেছে নবী বলে সুপথ প্রাপ্ত আসল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ উনি বলে পথভ্রষ্ট আছিল। হারে হারে মুসলমান, আল্লাহ বলছে আপনি বলে দেন ওরা যেন আমার ইবাদত করে, আমাকে ভয় করে, আর কেউ যদি আমাকে পাইতে চায় তারা যেন আপনারে বেশি করে মহব্বত করে। আর কেউ যদি আমার নবীকে মহব্বত করে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম, ওয়ালা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহ গাফুরুর রহিম, সব গুনাহগুলি মাফ করিয়া দিই। সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে যা শুরু করেছো ভালো হয়ে যাও। কতটুকু ভালোবাসছো, কোলের সন্তান পর্যন্ত দিয়ে দিছে মিয়া। কোলের সন্তানের মায়া করে নাই নবীকে ভালোবেসে। মদিনায় যাবার পরে যখন আবার আবু জেহেল যুদ্ধের ঘোষণা করেছিলেন, সেই যুদ্ধে মানুষ সংগ্রহ করতেছিলেন,
মানুষ যুদ্ধের নাম লেখাইতেছেন, এমন সময় একজন মা জননী 2.5-3 বছরের একটা ছেলে কোলে করে আমার হুজুর পাকের দরবারে আসছেন। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। নবীজি বললেন, তোমরা একটু থামো। সবাই থামলেন। বলল, মা তুমি কিছু বলতে চাও? বলল, হ্যাঁ বলবো। কি বলবা বলো? বলে, আপনি যখন মক্কা থেকে মদিনায় আসছিলেন, আমাদের সঙ্গে আমরা ওয়াদা করেছিলাম আপনাকে জানমাল সবকিছু দিয়ে ভালোবাসো। আজকের এই বিপদের সময় আমি আপনারে কি দিয়ে সাহায্য করতে পারি? আমার তো আর স্বামী নাই। নবী বলছে, মা তোমার কোনো সাহায্য করতে হবে না। বলে, আমরা তো ওয়াদা করেছিলাম। একটা কথা বলি হুজুর। নবীজি বলল, বলো। বলে, আমার এই কোলে একটা সন্তান দেখেন না, 2.5-3 বছরের একটা সন্তান। আমার এই সন্তানটা আপনি যুদ্ধে নিয়ে যান। আমি তো যুদ্ধ জানিও না, যাইতেও পারব না। নবীজি চোখের পানি ছেড়ে বলছে, মা তোমার এই সামান্য শিশু সন্তান দিয়ে আমি কি করব? ও কি তীর ধনুক চালাইতে পারে? ওকে ঘোড়া দাবড়াইতে পারে না? ঢাল ধরতে পারবে না, তরবারি ধরতে পারবে? ওরে দিয়ে আমি কি করব? মহিলাটা নবীর কদম মোবারক ধরে বলেছিল, হুজুর ও তীর ধনুক ধরতে পারবে না আমি জানি, ও ঢাল ধরতে পারবে না আমি জানি, তরবারি ধরতে পারবে না জানি। নবীজি বলছে, তাহলে দিচ্ছ কেন? মহিলা বলল, হুজুর ও যদি ঢাল ধরতে নাও পারে, ঢাল হয়ে তো আপনার জীবনটা রক্ষা করতে পারবে। নবীজি বলে, তুমি কি বলো? বললে, কাফেররা যখন আপনার গায়ে দূর থেকে তীর মারবে, আমার সন্তানটাকে আপনি সামনে আগে ধরবে, আগে আমার সন্তানের বুকটা ছিদ্র হবে, তারপরে যেন আমার নবীর গায়ে আঘাত লাগে। ওরা যখন তরবারি দিয়ে আঘাত করবে, আগে আমার সন্তানটা 2 ভাগ হবে, এরপরে আমার আপনার গায়ে আঘাত লাগবে। আমার নবীজি বলেছিল, আমি তোদের ভালোবাসার কাছে সেই নবীর মহব্বত, সেই নবী প্রেম যদি কেউ করতে চান, আল্লাহর ওলির দরবারে যাবেন। আল্লাহর ওলিরা হলো আমার নবীর ওয়ারিস, আল্লাহর ওলিরা হলো আমার নবীর বংশধর, এরা হলো আওলাদে রাসূল, যাদের চরণে আশ্রয় নিলে আমার নবীর সঙ্গে তার সাক্ষাৎ দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। জানতে পারো নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো, আর নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো, আমার নবী চেনা হয় কামনা, আগে মুর্শিদকে দয়া করে আল্লাহর ওলির দরবারে গোলামি করার জন্য সৌভাগ্য দিয়েছে। আপনাদের কাছে আশীর্বাদ চাই, দোয়া চাই, প্রভু যদি কোনো কাজে আবার আমাকে ধরাতে পাঠায়, আমি যেন এই পোশাকটা আবার লাভ করতে পারি। যদি গোয়ালন্দ থেকে বাবলু ভাই, আমার এক ভক্ত ছেলে আলমাস, দুজনে 200 টাকা দিয়েছে। গানের সময় অনেকজনে টাকা দিয়েছে। আমার আর একজন বাবাজি, নাম বলতে অনিচ্ছুক, তিনি আমাকে 200 টাকার মাধ্যমে অনেকগুলি অর্থ আপনারা দিয়ে দোয়া করেছেন। আমি
ইদানিং আমার এই গানটা খুব কেন যেন বেশি ভালো লাগে। আমি সেই শোনাতে চাই। হ্যালো হ্যালো, পাহাড় সাবাবা যাইবার কালে সঙ্গে আমায় আমায় নিল না। যাইবার কালে সঙ্গে বলে নিল না। যাইবার কালে সঙ্গে আমায় নিল না, আমার মরণ হলো না। কেন বা ভবে বেঁচে রইলাম, মরণ হলো না। সঙ্গে করে নিল না। যাইবার কালে সঙ্গে মরণ আমার ছিল ভালো, আরে শৈল মরণ আমার ছিল ভালো। বেঁচে থেকে আমার কি লাভ হলো গো, হায় হায়। ছিল ভালো মরণ আমার ছিল ভালো, ভবে মরণ আমার ছিল ভালো। ও সখী বেঁচে থেকে আমার কি লাভ হইল রে, যেদিন বাহার সাবাবা চইলা গেল নয়নের জল আমারে থামে না। হলো না। কালারূপে নয়ন দিয়া ওরে আমার বন্ধুর কালারূপে নয়ন দিয়া ওরে আমি কলঙ্কের হার গলায় লয়া রে। তোমার রূপে
ডুবে মরি ডুবে বন্ধু আর মনে লয় আমি ডুবে মরি ওরে আমার মনে লয় সই ডুবে মরি ডুবে আমার বাহার সাবাবা রইল ফেরি গো আমি ছাপ দিলাম তো মোহনার জলে জলে আগুন আমার নিভে না ওরে ছাপ দিলাম তো মোহনার জলে জলে আগুন নিভে নাই আমার মরণ হইল না কেন বা ভবে আমি বেঁচে রইলাম মরণ হইল না পরিবার কি আছে বাকি ওরে আমার পরিবার কি আছে বাকি ওরে তোরা পুরা সায়ার পুরা বেকি গো
বেঁচে রইলাম আমার মরণ হলো না। একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সংক্ষিপ্তভাবে আসো, শেষ করতে হবে। বেশ কয়েকটা গান অনুরোধও আছে। বাবাজি বলেছেন উলবেন মমিনিন আরশে ও তালা, মমিনের কালেমে হচ্ছে খোদার আরশ। আমার দয়াল নবীর চেয়ে এত বড় মমিন কেউ ছিল না। যদি দয়াল নবীর চেয়ে এত বড় মমিন কেউ না থেকে থাকে, তাহলে তিনি তার ভিতরে আল্লাহকে দেখে কোন আল্লাহকে দেখতে গেলেন। এবার তোমার কথাই আসি। হাদিস কুদসিতে আসছেন আলা কুল্লে সাইন কাদি আলা কুল্লে সাইন মহিদ, আল্লাহ সর্বস্থানে, আকাশে বাতাসে জলে স্থলে, ফুলে ফলে গন্ধেও তিনি বিরাজিত। তিনি ভিতরে আছে, বাহিরেও আছে। তিনি রাতেও আছে, দিনেও আছে। তিনি সুখেও আছে, দুঃখেও আছে। তাই আল্লাহ যদি সর্বকে থেকে থাকে, তাহলে দয়াল নবীর ভিতরে আল্লাহ ছিল। তিনি ভিতরে আল্লাহ রেখে, হৃদয়ের আল্লাহ রেখে কোন আল্লাহর সাথে দেখা করতে গেলেন। এর মীমাংসাটা আমি আগেই দিয়েছি। দয়াল নবী যখন পৃথিবীতে এসেছিল, আসমানের সাথে কমিটমেন্ট করেছে, অঙ্গীকার করেছিল, হে আসমান তুমি শান্ত হও, আমিও একদিন তোমার মাঝে আসব, তোমার বুকে আমি চরণ রাখব। এটা ছিল জগৎ সৃষ্টি, যে নবীকে দিদারের পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় পূর্ণ করেছেন তিনি এই মেরাজের মাধ্যমে। এবার ভিতরে আমার আল্লাহ আছে। মসজিদে যখন নামাজ পড়তে সেজদা দেই, বাহিরেও আছে আল্লাহ, ভিতরেও আল্লাহ আছে। তবে একটা পরোক্ষ এবং একটা প্রত্যক্ষ। স্বপ্ন মানুষ দেখে, স্বপ্নের মানুষটা জাগৃত হয়ে আর পায় না। কি থাকে কাছে? আমি আমার বন্ধুকে হারিয়েছি বহু বছর আগে, স্বপ্ন যুগে তাকে দেখলাম। ঘুম যখন ভেঙে গেল, সেই মানুষটি আমার মাঝে আর নাই। তাহলে একটা হচ্ছে পরোক্ষ, একটা হচ্ছে প্রত্যক্ষ। তাই আনুষ্ঠানিকতার সহিত যে নবী বিরাজ করেছে, সেটা ছিল পরোক্ষ প্রত্যক্ষ। আর পরোক্ষ প্রত্যক্ষ দুই সমন্বয় করে এই বিরাজকে আত্মদর্শনে বলেছেন যে তোমার মধ্যেও সে আছে। আমি সেই ব্যাখ্যাটি বাবা আলেপ চাঁদ সার গানে করেছিলাম। দেওয়ান আলেপ চাঁদ দরবেশে বলে, নিশ্চয়ই পাবি, নয় দরজা বন্ধ করে দমে দাও চাবি, তুমি বাহির করিয়া দাও আপনার ছবি, সামনে এনে করো খারাপ। পাখিরও পিঞ্জিরা হওয়া পাখি ভরা, কোন দিন জানি পাখি তোমার দেয় গো উড়া। তো যা হোক, আমি ছোট্ট করে কি মিরাজে গান গিয়ে শেষে অনুরোধে গানটি গিয়ে আসরটা ছেড়ে দেব। আরেকটি প্রশ্ন তার আজকে, দয়াল নবী মিরাজে গেলেন। আল্লাহর ওলিয়া উলিয়াদের যদি মিরাজ হতে পারে বোরাক ছাড়া, নবীর বোরাক লাগলো কেন? বিষয়টা এরকম না বাবা, বিষয়টা একটা বিষয় আছে। মানুষ একজন আর একজনকে ভালোবেসে কোর্ট ম্যারেজও করে, এটা সামাজিক স্বীকৃতি পাওয়া যায় না। এই হাকিম সাহেব বলে দেয়, জজ বলে দেয়, তোমরা একটা কাজী দিয়া, ইমাম সাহেব দিয়া সরাসরিয়ত অনুযায়ী গিয়ে একটা বিয়া পড়ায় নিও। তাই ধর্মীয় একটা বিষয় থাকে। কোর্ট কাছারি আইন বিধিগতভাবে বিয়ে হয়েছে, কিন্তু তারপরে একজন ইমাম সাহেব ডেকে সেই বিবাহের পবিত্রতা দেওয়ার জন্য, সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য একটা ইমামের মাধ্যমে বিয়ে শাদী পড়াইতে হয়, সরাকলমা পড়াতে হয়। তদ্রূপ মেরাজের মধ্যে একটা হাকিকত হচ্ছে, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আত্মিক, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। দুইটারই সমন্বয় করতে হবে। তাই কোনোটা ছাড়া কোনোটা নয়। তবে দয়াল নবী বিরাজ করেছে দম বোরাকে সোয়ার হয়ে। দয়াল নবী বোরাক, বোরাক যে শব্দটি, বোরাকটি হচ্ছে একটি বাহন। আর দয়াল নবী যে বিরাজ করেছেন, দয়াল নবী তার নিজ দম বোরাকে সোয়ার হয়ে আল্লাহর সাথে তিনি দিদার করেছেন। এটাই হচ্ছে মূল বিষয়। দানা পানি লইবেন দস্তানা, একদিন খোদায় রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, একদিন খোদায় রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। ওরে দানা পানি লইবেন দস্তানা,
দাওয়াত আপনি করলেন খাঁটি, সঙ্গে আবার যাবে বেটি। ওরে মাওলা তাহার জন্য বাঁশি বাজি, তাহার জন্য মাওলা তাহার জন্য বাঁশি বাজি রাখিবেন সাজাইয়া। ও খোদাই গো দিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, খোদাই দিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, একদিন খোদাই দিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। নবী বলছেন মাওলার ধারে শোনেন মাওলা ওই আপনারে, আমার নবী বলছেন মাওলা নবী বলছেন মাওলার ধারে শোনেন মাওলা ওই আপনারে। ওরে দয়াল আমি একা নই রে, আমি দয়াল, আমি মালিক একা নই রে, আমি যাবই উম্মত লইয়া। একদিন খোদাই গো দিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, একদিন খোদাই গো দিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। জানা বাণী আরে চন্দন সে বলে মেরাজের ভেতরে যেতে গেছে, আলে চাঁদ দেওয়ান আরে চন্দন সে বলে এই মেরাজের ভেতরে যে যাই না সে। ওরে আই জবধি আই গেছে সে, আই জবধি বাবা আই জবধি আই গেছে সে, সাইদের সঙ্গে লইয়া। একদিন খোদাই গো দিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, একদিন খোদাই গো দিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। জানা বাণী ও বাবা আবুল সরকার, তোমার বাবাই যদি শ্বশুর বাড়িতে না যাইতো তুমি আবুল সরকার দুনিয়াতে আইতে পারতাম না। আর তুমি দুনিয়াতে না আইলে তুমিও শ্বশুর বাড়ি যাইতে পারতাম না। তোমার বাবাই গেছিল বইলাই তুমিও শ্বশুর বাড়ি যাইতে পারছো। তাই আমার দয়াল নবী মেরাজ করছিল বইলাই উম্মতের মেরাজের ব্যবস্থা রাখা গেছে। হ্যাঁ, এটা বুঝতে হবে। নবী মিরাজ করেছিল বলে আসসালাতুল মিরাজুল মুমিনিন, সালাতের মাধ্যমে মিরাজ হবে। সালাত তো দয়াল নবী মিরাজ থেকে গিয়ে আছে, কোনোটাকে অস্বীকার করার কোনো অবকাশ নাই। এই পর্যন্ত মোটামুটি আমি রাখি। আবার রাত্র 4:45 বাইজা গেছে। অনুরোধে একটা গান করতে হবে সভাতেই। এখন আপনারা বসিয়া শুনলেন আজকে মিরাজ তত্ত্ব আর নবী তত্ত্বের গান। আশা করি জ্ঞান গর্ভা সেই আলোচনার মধ্যে হতে কিছু পেয়েছেন। যতই আসে গান, এবার ছোট্ট করে সেই গানটি আমি করব নিবেদন। আজানের আগে আসরকে শেষ করতে হবে। সকলের প্রতি আমার থাকবে নিবেদন। ওরে দানা পানি লইবেন দস্ত, দানা পানি, দানা পানি লইবেন দস্ত, আমার বাড়ি দিয়া একটি খোদাই দিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, একটি খোদাই গো দিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া।
আমি বুঝলাম না রীতি গেল আমার ভাষা সারাটি জীবন আমার বন্ধুর সাথে হইল না মিলন সাথে কি হবে না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন বুঝলাম না কাঁদিয়া গেল আমার সারাটি জীবন বন্ধুর সাথে হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন বড় আশা কোনে আমি বেঁধেছিলাম না জানি কোন অপরাধে বন্ধু ভাঙলো সুখের ঘর বড় আশা করে আশা বেঁধেছিলাম না জানি কোন অপরাধে করলো আমায় বন্ধু হারাই পুরায়ন্ত ওই আমার বন্ধু হারাই ওরায়ন্ত তার কাছে দেখাই এখন বন্ধুর সাথে আমার হইল না মিলন বাহাসা বাজার তোমার সাথে আমার বুঝি এই জীবনে হবে না মিলন বন্ধুর সাথে হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন
যে জ্বালায় যে জ্বালায় আমার বুকের ভিতর আল্লাহ যে জ্বালায় আমার বুকের ভিতর আমি সইতে পারি না দুঃখের কথা বলতে গেলে আসে শুধু কান্না আমার হৃদয় ভরা হৃদয় ভরা বেদনা আমার হৃদয় ভরা বেদনা তার কাছে শুধাই এখন বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন বন্ধুর সাথে হইল প্রেমিক করিয়া এ জগতে ভাষা বাজা অনেক হয় সুখী ভালোবেসে কর্ম দোষে হরে মামি দুঃখী প্রেমিক করিয়া এই অনেক হয় সুখী ভালোবেসে কর্ম দোষে ওরে মামি দুঃখী কন্দি উড়ে যাবে আমার প্রাণ পাখি উড়ে যাবে পাখি ওরে কন্দি উড়ে যাবে আমার প্রাণ পাখি দেওয়া আর কই জন্মের মতো দেওয়া আর কই জন্মের মতো বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন হাইরে প্রীতি বুঝলাম না রে
হায় রে পিরিতি বুঝতাম না রীতি হারিয়া গেল আমার সারাটি জীবন বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন। আমাদের আওলাদে অলি শাহজাদা আবুল বাশার সাহেব বাবা বাহার শাহ রহমতুল্লাহ মাজারের মতল্লি মহোদয়, তিনি 1000 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আমাদের সোরহাব পাঠান মিয়া ভাই, তিনি আরো 500 টাকার মাধ্যমে দোয়া করছেন। উভয়ের প্রতি আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং সালাম। গান চলাকালীন সময় আরেক বাবাজি অনেক টাকা দিয়েছেন, আরেক বাবাজি 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। পৃথিবীতে আসার তারিখ মানুষ জানে, যাওয়ার সময় মানুষ কেউ বলতে পারে না, আসলে যে মানুষকে যেতেই হবে। তাই আমার আবুল বাশার বাবাজির নির্দেশ ক্রমে এই গানটি গেয়ে আমি আসর যতটুকু সময় থাকে শেষ করব। যা হোক, আরেক বাবাজি 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। বাবা করিম শাহ রহমতুল্লাহ দরবার থেকে আরো 100 টাকা পুরস্কার করেছেন। শাহজাহান ফকির বাবাজি আরো 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আরেক বাবাজি 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। সকলের প্রতি ধন্যবাদ এবং শ্রদ্ধা নিবেদন করছি।